নেতা তারেক রহমানের নিরবিচ্ছিন্ন লড়াইয়ের ফলে 2024-এর 5ই আগস্টে আমরা হাসিনাকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদে মুক্ত করতে সক্ষম হয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা আমার, আজ জনাব তারেক রহমান তিনি বিদেশে থাকা অবস্থায় তিনি তার আদরের ছোট ভাইকে হারিয়েছেন। জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকব তারা যখন কিশোর এবং শিশু বয়সে ছিলেন তখন তাদের পিতাকে হারিয়েছেন। জনাব আরাফাত রহমান এবং তারেক রহমান তাদের কৈশোর এবং শৈশবে সারাটি সময় মায়ের স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। আর জনাব তারেক রহমান দেশে ফিরে আসার মাত্র কয়েকদিনের পরে তার মাকে হারিয়েছেন। তাই আমরা বলতে চাই, জনাব তারেক রহমান অসময়ে তার পিতাকে হারিয়েছেন, অসময়ে তার ভাইকে হারিয়েছেন, অসময়ে তার মমতাময়ী মা তাকে হারিয়েছেন। তার এতিম মুখটার দিকে তাকিয়ে আসুন আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় মনোহর ভাইকে জয়যুক্ত করি। সংগ্রামী বন্ধু আমার, সংগ্রামী বন্ধু আমার, তারেক রহমান আজ জাতির সামনে 2 হাত তুলে আহ্বান জানিয়েছেন। তিনি কিন্তু খালি হাতে আমাদের সামনে আসেননি। তিনি 31 দফাকে আমাদের সামনে নিয়ে এসেছেন। তিনি কি বলেছেন? এই যে আমাদের মায়েরা তারা 2,500 টাকা করে পাবেন। আমাদের প্রতিপক্ষে একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন, আমির সাহেব বলেছেন 2,500 টাকায় তো কিছু হয় না। কেন বাবা 2,500 টাকায় কিছু হবে না? আপনারা তো তেল খান 800 টাকা লিটারের সানফ্লাওয়ার তেল, আপনারা তো চাউল খান আরব আমিরাত থেকে আমদানি মাখেন, ফ্রান্স থেকে আমদানি করে। এই জন্য 2,500 টাকা আপনাদের কাছে টাকা মনে হয় না। এই দুস্থ মাতা এবং বোনদের কাছে 2,500 টাকা অনেক সম্বল। আজ তারা বলছেন তারা ক্ষমতায় গেলেন নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করবেন। আপনাদের কাছে একটি প্রশ্ন করে আমি আমার জীবন থেকে বলি, আমার সহধর্মিনী যিনি, আমি যাকে বিবাহ করেছি মনোহর ভাই তাকে চেনে, আলী ভাইও তাকে দেখেছে হয়তো বা।